নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে লাউ ঘন্ট, যেটা আমি বানিয়েছি ডালের বড়ি দিয়ে। তো এই ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট ভীষণই টেস্টি হয়। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সাথে এখন এটাই শেয়ার করি। এখানে দেখুন, একটা কড়াইতে আমি সরষের তেল দিয়েছি। এই রান্নাটা আমি সরষের তেলেই করব। তো এখন সরষের তেলটা গরম হয়ে গেলে ভালো মতো এই তেলের মধ্যে আমি মটর ডালের বড়ি নিয়েছি। তো এই বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভাজবো, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে যে কোনো বড়ি ভাজলে বড়িগুলো খুব ভালো মতো ভাজা হয়। আর বড়ি ভালো করে ভাজা হলে তবেই কিন্তু বড়িগুলো রান্নার মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন, বড়িগুলো বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে তুলে রাখছি তেল থেকে। তো এই তেলের মধ্যেই আমি এখন দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর কিছুটা গোটা জিরে, আর তার সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কাও দেওয়া যায়, তবে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা এই লাউ ঘন্টর সাথে খুব ভালো যায়, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই ফোড়নগুলো একটু ফুটে ওঠার পর আমি এখানে দিয়েছি ঝিরি ঝিরি করে কেটে রাখা আলু। তো এখন আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ওই তেলটার মধ্যেই। তো একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। তবে কেউ যদি মনে করে যে শুধু লাউ দিয়ে বানাবো, আলু দেবো না, সেটাও কিন্তু বানানো যায়, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখন লাউ আর আলুটাকে একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু। তো হালকা করে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। আমি একসাথে বেটে রেখেছি তাকে 1 চামচ, আর তার সাথে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 1/2 চামচ। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, কারণ আমি কাঁচা লঙ্কা আদার সাথে বেটে দিয়েছি, তার জন্য যে ঝালটার প্রয়োজন ওটা থেকেই পেয়ে যাব, আর গুঁড়ো লঙ্কার প্রয়োজন নেই। তো দেখুন, এখন মশলাগুলো দেওয়ার পর লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবেই নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে জিরে আদা এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পর কিন্তু লাউ থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। আর তার সাথে আমি দিলাম বড়ি, যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম ওই বড়িগুলো সেদ্ধ হতে লাগবে, সেই জন্য আলু আর লাউয়ের সাথেই দিয়ে দিচ্ছি। দেখুন, লাউ থেকে অলরেডি জল বেরোনো শুরু করে দিয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দেখুন সেদ্ধ করতে দিয়েছি রান্নাটাকে। আর এই রান্নাটা করার জন্য আলাদা করে এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয় না। লাউয়ের মধ্যে যে জল থাকে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো তারপর দেখুন আমি কিছুটা চিনি, মানে ওই 1 চামচ মতো চিনি অ্যাড করছি। লাউ ঘন্টর মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো চিনিটাকেও সবার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 2.5 মিনিট মতো। তো 2 থেকে 2.5 মিনিট মতো ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই 2-2.5 মিনিটের মধ্যে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গেছে রান্নাটার মধ্যে। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমার রান্না একদমই রেডি। খুব কম টাইমে এবং খুব কম মশলাতে কিন্তু এই লাউ ঘন্টটা বানানো যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখুন আমার লাউ ঘন্ট পুরোপুরি রেডি এবং সার্ভ করে দিয়েছি।
তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।